আশরাফ ভাই, এই যে আপনার লাল বাহাদুর দেখেন, বেশ কয়েকদিন আমি খামারে আসতে পারিনি, আজ এলাম দেখতে। এই যে আপনার লাল বাহাদুর। কি লাল বাহাদুর? দর্শক, আসলে আমার গরুগুলোকে তেমন একটা বের করা হয় না, জানেন আমি মানবিক কাজ নিয়ে পুরো মাস ব্যস্ত ছিলাম, আমি খামারে আসতেই পারিনি। আজকে আসছি, আমার স্নেহের এক ছোটো ভাই কামাল ভাই আসছে, কামাল আহমেদ, সে আমাকে সহায়তা করছে। এই যে খামারের ভিতর থেকে গরুটা বের করেছে সেই আমার আশরাফ ভাইয়ের লাল বাহাদুর। দেখ কামাল ভাই, একটু এইদিকে নে, গরুটা একটু সোজা করে দেন। হ্যাঁ লাল বাহাদুর, এদিকে এসো, দেখি পাশাটা এদিকে আনো দেখি। তোমাকে বের করা হয় না তো, তুমি দুষ্টু হয়ে গেছো। এই যে আমার আশরাফ ভাইয়ের লাল বাহাদুর, তিনি দেশের বাইরে থাকেন, তিনি বেশ আগেই এই গরুটাই সিলেক্ট করে রেখেছেন। প্রতি বছরের লাল বাহাদুর আমাদের আশরাফ ভাই নিয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তিনি অনেক আগেই এটা সিলেক্ট করে রেখেছে যে এবারের লাল বাহাদুরটাও আমার চাই। এটি গত কোরবানির সম্ভবত 2 মাস আগে কিনেছি, এটা 2-3 মাস হবে। সারা বছর জুড়ে আমার খামারেই রয়েছে, লালন পালন করছি। হ্যাঁ ঘুরাও মাজাটা ঘুরাও, দেখি এই পাশটা দেখি। তো কামাল ভাই, যদি গরুর কাছে একটু আসতেন, আপনি তো অভিজ্ঞ একজন খামারি। আমি আপনাদের গরুর খামারের ভিডিও করতে করতেই তো এখন নিজেও খামারি হয়েছি। এখন আপনি বলেন এই লাল বাহাদুরটা কেমন হয়েছে? ভাই এই গরু তো আমি বাচ্চা কালতে চিনি ইনশাল্লাহ। এই গরু যখন আপনি কেনেন তখন আমি দেখছিলাম, সেই মেহেদির খামার থেকে নিয়ে আসছি আমি গত বছর, তার খামারে ভিডিও করতে গিয়ে। এই গরু আমিও দাম বলছিলাম, পরে আপনি নিয়ে এসছেন। আসলে গরু জাত নির্ণয় করাটাই মেইন ভাই। না এটা কি সঠিক আছে নির্ণয় করা? অবশ্যই ভাই, অবশ্যই। গরু আল্লাহ দিলে অনেক বড় হয়, গরু এখন তো 58 উপর হাইট ভাই। 58 উপরে হাইট হবে, দেখি এই পাশটা থেকে দেখি। গরু 57-58 হাইট হবে মানে কি ভাই, অনেক কিছু ভাই, বাচ্চা গরু তো ভাই। তো সারা বছর এখানে ছিল, আমি সেই মেহেদির খামারে গেছিলাম ভিডিও করতে, ওইখানে গিয়ে এই ছোটো বাচ্চাটা দেখে আমার পছন্দ হয়েছিল। তখনই এক প্রকার জোর করেই নিয়ে আসছিলাম। আনার পরেই আমার এক প্রিয় ভাই আছে, থাকে জাপানে, তিনি প্রতিবার লাল বাহাদুর নামক গরুটাই তিনি নেন, বলে যে টাকা পয়সার কোনো সমস্যা নেই, তিনি টাকা নিয়ে কোনো ঝামেলাও করে না, যে সঠিক দাম সেটাই দেয়। হ্যাঁ এখনও তাতে নাই ভাই। এই গরু একটা সময় অনেক দামি গরু ভাই। ভাই গরু যে জাত নির্ণয় করা যায় ভাই, 50,000 দিয়ে গরু কিনলে ভাই 2 বছর পুষলে 5 লাখ হয় ভাই। ভাই জাত নির্ণয় করাটাই মেইন। যাক এটা সঠিক ছিল তো আমাদের, ইনশাল্লাহ। হ্যাঁ জি ভাই। এই গরুটা নিয়ে অনেক কথা হয়েছিল সেই আমার যেদিন খামারটা উদ্বোধন করি। মাশাআল্লাহ, গরু এখন তো ভাই অনেক পরিবর্তন। আসলে গরু এত বড় হবে তাও বুঝতেই পারিনি ভাই। পুরো অনেক বড় হয়েছে ভাই, বড় হয়েছে না? মাশাআল্লাহ। তো একটু দেখা দিয়ে এদিক দেখান, আমার প্রিয় ভাইকে একটু ভালো করে দেখাই। ভাই এই গরু দিলে ফ্লপ দেওয়া হয় ভাই। সামনে বলা যায় মনে করেন যে 10টা সেরা গরু দিতে কথা। এখন পর্যন্ত দাঁতে নাই, মানে কি বিশাল, এটা আরো বিশাল, এটা মোটামুটি 58 হাইট হয়ে গেছে। আচ্ছা আপনি অনুমান করেন তো এখন কতটুকু ওয়েট হয়েছে এবং কোরবানির সময় এটা কতটুকু ওয়েট আসতে পারে? এখন কত 550 কেজি আছে ভাই। 550? এখনো ভাই 50 কেজি গরু বাড়বে, কারণ কেবল শীত গেল সবে, পশমগুলো আরো পড়বে, আরো সুন্দর হবে, গরু আরো 1 ইঞ্চি বড় হবে। তার মানে এটা 600 প্লাস ধরে নেওয়া যায়? আশা করা যায় ইনশাআল্লাহ। হ্যাঁ জি ভাই, 600 প্লাস হবে। জি ভাই। না আমি বেশ কয়েকদিন আগে মাপছিলাম 500 প্লাস ছিল। আপনার আসলে ধারণাটা এখন দিনভর করি ভাই, দিনভর করি ভাই। যাই, তবে যে ভদ্রলোক গরু নিয়েছে ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় সুস্থ সবল জিনিস, এত চঞ্চল গরু পাওয়া মেলে না। কিন্তু অনেক গরু যে ধুম মেরে থাকে, এ বাইর করার পর তাকে যে পাগলামিটা করলো। আর ওর চামড়াটা ভাই সবচেয়ে ভালো লাগছে, ওর চামড়াটা ভাই একবার পাতলা ভাই। যাক, আপনার কথা শুনে এখন একটু আশ্বস্ত লাগতেছে, আশ্বস্ত হচ্ছি যে যাই হোক গরুটা চুজ করা, কোরবানি কবুল করেন, এটাই বড় চাওয়া।
আর কোরবানি গরু ভাই একবার ভালো হলে প্রত্যেক বছর তার থেকেই নেয়। না ভাইকে পরপর 2 বছর নিচ্ছে, এবছরও এটা চয়েস করেছে। আবার সম্ভবত একটু ছোট্ট গরুর মধ্যে ওই যে রাজকুমার যেটা সাদা, ওটাও নেওয়ার চিন্তা করেছে। আশরাফ ভাই, আপনি আরেকটা ছোট গরুর কথা বলেছিলেন, এই যে পাশাপাশি এই যে এটা হচ্ছে প্রিন্সটাও কিন্তু যথেষ্ট ভালো। আপনি ইচ্ছা করলে এটা আপনি ভাই এই গরু হচ্ছে আসলে একটা সৌন্দর্য কোরবানি গরু। কোরবানি গরু সৌন্দর্যই আসল ভাই। আবার ওজনে থাকতে হবে, ওর মাজাটা কত সুন্দর ভাই। গরু আমার পছন্দের গরু এই গরু ভাই। আর রেড চিটং লাল। না, এই গরুটা তো হাটের থেকে আপনি নিজেই চয়েস করে জি ভাই। কিনে ওর মাথাটা দিয়েছেন। টিয়া মাথা অনেক সুন্দর গরু ভাই। এটাকে টিয়া মাথা বলে না? জি ভাই। আর চোরটা কত সুন্দর দেখছেন। আর ডাবল বডির গরু তো ভাই, হ্যাঁ। যা আছে বড় বড় ওজনে। যাই হোক, এই হলো প্রিন্স, আর ওই পাশটায় লাল বাহাদুর, আমার চিত্তপুরি এগ্রোর। এই দুটো গরু একেবারে নজর কাড়া গরু। যেই আসেন এই দুটো গরু এটা বেশি বেশি করে দেখেন। দর্শক জানতে চাচ্ছি আমাদের লাল বাহাদুরটা কেমন হয়েছে জানাবেন। আর এর আগের ভিডিওতে দেখেছেন হয়তো এই প্রিন্স, আপনাদের মতামত জানাবেন যে মানিক ভাইয়ের চিত্তপুরের এগ্রোর গরুগুলো আসলে কেমন হচ্ছে। ধন্যবাদ সবাইকে।